মা বাবা আত্মীয় বা পাড়া প্রতিবেশী কল্পনাও করতে পারেনি পাকিস্তানে গিয়ে গুলিতে নিহত হবে ২১ বছরের ফয়সাল মোড়ল। পরিবার জানায় চাকরির জন্য দুবাই যাওয়ার কথা বলে ২০২৪ সালের মার্চে দেশ ছাড়েন ফয়সাল। গত কোরবানির ঈদের আগে তার সঙ্গে পরিবারের সবশেষ যোগাযোগ হয়। এরপর ফয়সালের আর কোনো খোঁজই পায়নি পরিবার। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবানের ১৭ সদস্য নিহত হয়, যার একজন বাংলাদেশি যুবক ফয়সাল। তার পোশাক দেখে আইডি কার্ড, টাকা ও অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ হয় নিহতদের ছবি। সেই ছবি দেখে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। হঠাৎ করে নিখোঁজ, আর কোনো খোঁজ খবর নাই। বিগত ৪-৫ মাস ৬ মাস পরে মনে করেন যে একটা ফোন আসছে, ও আর মার কাছে ফোন দিচ্ছে যে মা আমি তো দুবাইতে চলে আসছি। সংগঠনের সাথে কিভাবে জড়িত হইলো, জঙ্গি সংগঠন নাই যে ইসলাম কিভাবে যে জড়িত হলো এটা আমরা কেউই বলতে পারবো না। যারা এই কাজ করছে তাদের কঠিন বিচার হোক, যারা মিথ্যা দিয়ে আর ফাঁকি দিয়া নিছে। দেশ ছাড়ার আগে রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত ফয়সাল। এই ইস্যুটা আমরা শুনতে পেরেছি, তবে এইটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেনি। বয়সের কারণে কিংবা কম লেখাপড়া জানার কারণে তারা কিন্তু তাদের এই প্রলোভনে পা দিচ্ছে। ফয়সাল মোড়লের বাড়ি মাদারীপুর সদরের ছোট দুধখালি গ্রামে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।